আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুর বাড়ির একটি ভীষণ প্রচলিত রান্না। সেটা হলো পাঁঠার বাংলা। ঠাকুর বাড়ি রান্না মানেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রান্না। তো এটাও ছিল তার মধ্যে একটি। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার শেষের বয়সের দিকে ভীষণ অসুস্থ ছিলেন, তার মারা যাওয়ার ঠিক ২ বছর আগে কালিম্পং থেকে জোড়াসাঁকোর বাড়িতে আসেন ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে। তখন তার জন্য এই রান্নাটা করা হয়। যেহেতু তিনি মারা যাওয়ার আগে শেষের বছরগুলোর দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার মুখের স্বাদ বদল করার জন্য এই রকম অনেক ধরনের রান্না কিন্তু তার স্ত্রী মৃণালিনী দেবীকে করতে বলতেন। তিনি কিন্তু রোজকার খাবার পাতে একই ধরনের খাবারের স্বাদের থেকে একটু নিত্য নতুন অন্য ধরনের স্বাদ বদল করতে পছন্দ করতেন। তো এটাও ছিল তার মধ্যে একটা। এই মাংসটা কিন্তু রোজকার কষা মাংসর থেকে একটু আলাদা। তো চলুন আমরাও মুখের একটু স্বাদ বদল করে নিই। প্রথমেই শুকনো কড়াইতে কিছু দেওয়ার আগেই আমি একটু জিরে ভেজে নিলাম। এই রান্নার পুরোটাই যেহেতু শিলে বাটা মশলা দিয়ে তৈরি, তো আমিও সেই জন্য মশলাগুলো শিলেই বাটার সব চেষ্টা করছি। জিরেটাকে এভাবে হালকা একটু কড়াইতে ভেজে নিলে সেটা কিন্তু বাটতেও সুবিধা হয় আর রান্নার ফ্লেভারটাও বেশ ভালো আসে, যেটা এই রান্নার জন্য কিন্তু খুব দরকারি। আর জিরের সাথে আমি বেটে নিচ্ছি কিছুটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা, যেটাকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। আগের সময় মা ঠাকুমারা যখন শিলে বাটতো মশলা কাঁচানোর জন্য, ওরা কিন্তু এই রকম একটা জিনিস ব্যবহার করত। আমাদের বাড়িতেও এই জিনিসটা রয়েছে, তাই আমি হাতে যেন ঝাল না লাগে এটা ব্যবহার করছি। এটা সুপারি গাছের খোল থেকে তৈরি হয়। এটাকে ঠিক কি বলে নামটা আমার মনে আসছে না। তোমাদের যদি এটার নাম জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও। সমস্ত মশলা বেটে নেওয়ার পর এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা এভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিলাম শিলে বেটে রাখা ধনে আর শুকনো লঙ্কার বাটাটা। আর কিছুটা হলুদ গুঁড়ো। সবকিছু একসাথে দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা যেন কড়াইতে না লেগে যায়, তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিছুটা তেল ছেড়ে দিলে এর মধ্যে ভালো করে ফেটিয়ে রাখা কিছুটা টক দই আমি দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। তারপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতন চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর পুরো মশলার থেকে যখন এরকম সুন্দর তেল ছেড়ে দেবে, তখন মাটনটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। মাটনে কিন্তু আমি আগে থেকে কিচ্ছু মাখিয়ে রাখিনি, শুধু ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছিল। এবার কিন্তু আসল পালা। এই রান্নাটা যেহেতু প্রেসার কুকারে করা হবে না, পুরোটাই কড়াইতে করা হবে, তাই জন্য অনেকক্ষণ সময় নিয়ে এটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করতে হবে। তাই রান্নাটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করছিলাম, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আর একটু বাদে বাদেই ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে নিচে না লেগে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কিছুটা আলু। আলুগুলো কিন্তু আমি আগে থেকে একদম ভেজে রাখিনি। কাঁচা আলুগুলোই আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা গোটা রসুন। এরপর এটাকে ভালো করে একসাথে কষাতে হবে। মাংস যখন কষবে তার সাথে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। মাংসটা পুরো কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা কালার হয়েছে, তেলটাও পুরো ছেড়ে দিয়েছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এতে দিতে হবে টুকরো করা পেঁয়াজ। মানে পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটা হবে না। একটা ছোট সাইজের পেঁয়াজ হলে সেটাকে ৪ টুকরো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা ভালো মতন ফুটে এলেই ব্যাস রান্না কিন্তু শেষের দিকে চলে এসেছে। এবার আমি শুরুতেই যে জিরেটা শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে কিছুটা ছড়িয়ে দেবো। লাস্টে এই ভাজা জিরেটা ছিটিয়ে দেওয়া, তারপর যে কাঁচা পেঁয়াজের টুকরো এর মধ্যে লাস্টে দিয়ে দেওয়া, এটাতেই কিন্তু এই রান্নাটার একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। ব্যাস পাঁঠার বাংলা রান্না কিন্তু একদম রেডি। এবার এটাকে বাটিতে পরিবেশন করে তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জমিয়ে খেতে হবে। সত্যি রোজ রোজ একঘেয়ে কষা মাংসের থেকে এই রকম কিন্তু এক আধ দিন খেলে ব্যাপারটা মন্দ হয় না। সত্যি এর স্বাদ কিন্তু রোজের কষানো পাঁঠার মাংসের থেকে একদম আলাদা। আর খেতেও হয়েছিল ভারী সুন্দর। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।